তাই ইয়ারফোন লাগালে ভালো করে বোঝা যাবে। ওকে, ইয়ারফোন লাগালাম। দ্য প্যারিস টেল, রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে অনেকগুলো স্ট্যাঞ্জা না, প্যারাগ্রাফ আছে, আমরা দেখবো। প্রথমটা কি বলছি খেয়াল করো। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড, ইট ওয়াজ আনলেটার্ড। সো একদা এক সময় একটা পাখি ছিল। ইট ওয়াজ আনলেটার্ড। আনলেটার্ড মানে আমরা জানি আনএডুকেটেড, মানে অশিক্ষিত আর কি। হ্যাঁ, এটা ছিল অশিক্ষিত, সে অক্ষর জ্ঞান তার ছিল না। ইট স্যাং বাট কুডন্ট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার। এটা গান গাইতো কিন্তু রিসাইট হতে যেন আমরা আবৃত্তি করা, সাধারণত হোলি বুকগুলা মানে পবিত্র গ্রন্থগুলা পাঠ করলে এটাকে আমরা ইংলিশে রিসাইট বলতে হয়। রিসাইটের অর্থ তোমরা রিসাইট, অনেকেই জানো, রিসাইট মানে আবৃত্তি করা। পাঠ যাই করা। হোক, ওটা গান গাইতো কিন্তু স্ক্রিপচার বা পবিত্র গ্রন্থের কোনো ধরনের শব্দ সে পড়তে পারতো না। ইট হপ, হপ মানে আমরা লাফানো জানি। হপাতে কি বলবো? লাফানো। সো এটা লাফালাফি করতো। অ্যান্ড ইট ফ্লিউ, এবং উড়াউড়ি করতো, বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স। এবং এটার সব ধরনের আচার আচরণের একটা ভূত যেটা, সেটা তার মধ্যে ঘাটতি ছিল। মানে সে তার আচরণগত সমস্যা ছিল। হ্যাঁ। তো দ্য কিং সেড, ওই সময়টাতে রাজা বলল, সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ, এই ধরনের পাখির কোনো দরকার নাই। ইয়েট ইট ডেভার্স ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট, ব্রিং ডাউন দ্য প্রফিটস অফ ফ্রুইটারার্স ইন দ্য রয়্যাল মার্কেট। তবুও এটা তো বলবো, তবুও এটা ডেভারত জানি গোগ্রাসে গেলা, খাইতে থাকা মানে মানে বেশি বেশি খাওয়া। সে কি খাওয়া দাওয়া করে? স্যার ফ্রুট আসসালামু অফ দ্য আলাইকুম স্যার। থেকে। ওয়ালাইকুম আসসালাম। যারা আসো তাকে সালাম দেওয়ার দরকার নাই, তোমরা চব্বিশ সালে এসে ক্লাসটার সাথে জাস্ট মার্জ হয়ে যাবা। আর আমি রেকর্ড রাখতেছি, তোমরা স্যার ওয়ান যারা ফোর। ক্লাস মিস হবে তারা পরবর্তীতে রেকর্ড থেকে এটা নিয়ে নিতে পারবো, সমস্যা হবে না, ঠিক আছে? স্যার ওয়ান ইয়েট ফোর ইট ওয়ান কে একেবারে জন্য মিট করে দেন। ইয়েট ইট ডেভার্স ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট। এটা বলা হচ্ছে কি বাগান, ইয়া থেকে, বন থেকে ফলমূলগুলা প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করতো। ব্রিং ডাউন দা করে ব্রিং ডাউন দা প্রফিটস অফ টুইটার্স, যারা ফলায় বা ফল উৎপাদনকারী, তাদের যে প্রফিট বা লাভটা, এটা কমিয়ে ফেলে ইন দ্য রয়্যাল মার্কেট, মার্কেটে। হ্যাঁ, রাজার মার্কেটে। হি সামন্ড দ্য মিনিস্টার, উনি মন্ত্রীদেরকে ডাকলো। সামন তো আমরা বলে এখানে ডেকে পাঠানো। অ্যান্ড কমান্ডেড, এবং আদেশ দিল, এডুকেট দ্য বার্ড, পাখিটা কি করো? শিক্ষিত করো। আমাদের প্রথম নাম্বারটা শেষ এখানে। দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন দ্য কিংস নেপিউস। আমরা নেপিউ তো জানি, সাধারণত বোনের ছেলে বা ভাইয়ের ছেলে সবাইকে আমরা কি বলি? নেপিউ বলি। তো এই যে পাখিটাকে শিক্ষিত করার যে দায়িত্বটা বা কাজটা, এটা কাদের উপর পড়লো, কাদের উপর ন্যস্ত হলো? বলছে এই রাজার বোনের ছেলেদের, কেন হিজ সিস্টার সন্স লিখে দিয়েছে, হিজ সিস্টার্স সন্স, তার বোনের ছেলে, তার ভাগ্নেদের উপর বললো। দ্য লার্নমেন্ট অফ দ্য কোড ডেলিবারেটেড লং, এই ওয়ার্ডটা তোমরা একটু আন্ডারলাইন করবে। ডেলিবারেট, এই ওয়ার্ডটার দুটো অর্থ হয়, আমরা গতকাল লিখেছিলাম। একটা অর্থ হলো ডেলিবারেট, তো জানি আমরা ইচ্ছাকৃত কিছু কাজ করা। আবার ডেলিবারেটের একটা তো হলো গভীর ভাবনা বা গভীর চিন্তা ভাবনা করা। তো তোমরা এখানে এই অর্থটা, সেকেন্ড অর্থটাই হবে। সেটা কি বলা হচ্ছে কি, রাজ দরবারের যারা একদম লার্নড ম্যান বা যারা শিক্ষিত মানুষ, প্রজ্ঞাবান মানুষ, তারা অনেক দিন ধরে গভীর চিন্তা করলো, অনেক চিন্তা করলো। দে পন্ডার দ্য রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোয়েশ্চন। পন্ডার তো বলবো, তাও গভীর ভাবনা করা, প্রচন্ড ভাবনার মধ্যে থাকা, গভীর ভাবনা করা। তো ওনারা অনেক অনেক ভাবলো। রিজনস মানে আমরা জানি কারণ। কারণগুলো কিসের কারণ? এই পাখিটা, যে পাখিটা নিয়ে যে পশুটাকে বা যে ক্রিয়েচার, যে সৃষ্টিটাকে প্রশ্ন করা হয়েছে, যেটা নিয়ে বা এর এর ইগনোরেন্স বা তার অজ্ঞতার পেছনের কারণটা তারা অনেক অনেক ভাবে ভাবলো। দ্য কনক্লুশন, এটার পরিসমাপ্তি কি? পরিশেষে তারা কি জানলো? দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র, পাখিটার বাসাটা কি দিয়ে তৈরি? খড়কুটি দিয়ে তৈরি, অ্যান্ড টুইক্স, এবং শাখা পোশাখা দিয়ে তৈরি বলতে পারি। তাহলে স্ট্র অ্যান্ড টুইক্স। টুইক্স সাধারণত খুবই ছোট শাখা পোশাখাগুলোকে টুইক্স বলা হয়, গাছের। তো গাছের তাহলে পাখির বাসাটা কি দিয়ে তৈরি? খড়কুটো এবং আহ, ছোট শাখা পোশাখা দিয়ে তৈরি। এই বাসাটা কুড নট হোল্ড মাচ নলেজ, এই বাসায় যথেষ্ট জ্ঞান ধারণ করতে পারে না। দেয়ারফোর দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ এ প্রপার কেস। তাহলে সেই জন্য বলা হচ্ছে প্রথম যে বিষয়টা এটা এই পাখিটার জন্য দরকার, সেটা হলো যথাযথ একটা খাঁচার দরকার। কিসের দরকার? খাঁচার দরকার। দ্য রয়্যাল স্কলার্স রিসিভড হ্যান্ডসাম ফিস, যে রাজ দরবারের যারা পণ্ডিত ব্যক্তি ছিল, স্কলার তো বলবো পণ্ডিত ব্যক্তি, হ্যাঁ, তারা বেশ ভালো মানের টাকা পয়সা পেলো। ফি মানে এখানে
যেটা আমরা কাজের বিনিময়ে কাউকে দিই, তাহলে ফিকে ফিও বলতে পারি। বা আমরা এখানে বেশ ভালো পরিমাণে টাকা পয়সা পেলো বললাম। অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম, এবং খুব আনন্দের সাথে ঘরে ফিরে গেল। 2 নম্বরটা এখানে শেষ। গোল্ড স্মিথ সেট টু ওয়ার্ক। গোল্ড স্মিথ হতে জেনে আমরা স্বর্ণকার, বাংলাটা কি বলি, স্বর্ণকার। একজন স্বর্ণকার একটা সোনালী প্রলেপ দিয়া একটা খাঁচার জন্য কাজ করা শুরু করলো। তাহলে গোল্ড স্মিথ সেট টু ওয়ার্ক অন এ গিল্ডেড কেস, আমরা গতকাল লিখেছিলাম। গিল্ডেড মানে কি বলেছিলাম, সোনালী প্রলেপ দেওয়া, গোল্ড থেকে আসছে, এটা ভার্ব ফর্মে, এটা যেটি ফর্মে আছে যদিও। সো একজন স্বর্ণকার একটা সোনালী খাঁচার কাজে নেমে পড়লো, তৈরির কাজে নেমে পড়লো। ইট টার্ন আউট টু বি অফ সাচ এক্সকুইজিট ওয়ার্কম্যানশিপ, মানে এটা যেটা হয়ে দাঁড়িয়েছে এই কাজটা, ওই যে খাঁচা তৈরি করাটা, এটা এতটা ভালো, বলা হচ্ছে কি ওয়ার্কম্যানশিপ কর্মশৈলী হলো। এক্সকুইজিট তো চমৎকার বলতে পারো তোমরা, যে চমৎকার একটা কর্মশৈলী হলো, যে পিপল ফ্রম ফার এন্ড নিয়ার, মানে দূর বহু দূরের, মানে কাছের বা দূরের সর্বত্রের, মানে সব জায়গার মানুষগুলো ক্রাউডেড রাউন্ড, মানে ওই খাঁচার চারপাশে ক্রাউড করলো বা জড়ো হলো, কেন, পরে লুক, একটিবার দেখার জন্য। সামসেট, কিছু কিছু মানুষ বলল, দিস ইজ এডুকেশন ফার পার এক্সেলেন্স, এটা হলো শিক্ষার সর্বোচ্চটা। হ্যাঁ, পার এক্সেলেন্স, আমরা পার তো জানি অ্যাভারেজ বা গড়, পারের চেয়ে অনেক ভালো, তার মানে অতি উৎকৃষ্ট একটা শিক্ষা এটা। আদার সেট, ইভেন ইফ ইট লার্নস নাথিং, এমনকি যদিও এটা কিছু নাও শিখে, ইট হ্যাজ গট দ্য কেজ, এটা একটা খাঁচা পেয়েছে। খাঁচা মানে কিন্তু সোনার খাঁচা, এখানে দেখো স্বর্ণালী খাঁচা। হোয়াট এ লাকি বার্ড, মানে কি পরিমাণ একটা ভাগ্যবান একটা পাখি। দ্য গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড, যে স্বর্ণকারটা অনেক বেশি আনন্দিত হলো, টু গেট এ ব্যাগ ফুল অফ মানি, আমরা ব্যাগ হতো জানি থলে, ব্যাগ ফুল অফ মানি তাহলে থলে ভর্তি টাকা। তো এই তাহলে স্বর্ণকার থলে ভর্তি টাকা পেয়ে অনেক খুশি হলো। অ্যাজ রিওয়ার্ড, কি হিসেবে, রিওয়ার্ড বা উপহার হিসেবে, অ্যান্ড ওয়েন হোম অ্যাট ওয়ান্স, এবং সাথে সাথে সে ঘরে ফিরে গেল। আর টিচার কেম টু গিভ লেসন্স টু দ্য বার্ড, একজন শিক্ষক আসলো ওই পাখিটাকে শিক্ষা দেওয়ার জন্য। হি টুক এ পিঞ্চ অফ স্নাপ, সে এক আমরা বলবো এক গুচ্ছ স্নাপ, স্নাপ মানে বাংলা যদি নস্যি বলা হয়, নস্যি ওটা তোমরা বুঝবা না, পিঞ্চ হচ্ছে যেন আমরা চিমটি, পিঞ্চ মানে কি, চিমটি, মানে এক মুঠো স্নাপ, বা এখানে এখানে আমরা বলবো আসলে ওই যে তাকে পড়াবে টেক্সট গুলা নিল, এক চিমটি টেক্সটটা নিল, বা স্নাপ, এখানে নস্যি বলে, নস্য বলে, নস্য মানে কি নিয়ে আইডিয়া, পুঁথি। নো ওকে, স্যার, হ্যাঁ। আর নষ্ট জানি না। ওয়ার্ডটা, নষ্ট ওয়ার্ডটা এটা বাংলা শব্দ, আসলে স্নাপের বাংলা করা হয়। আহ, বা আমরা পুঁথি বলতে পারি, ঠিক আছে, এক চিমটি পুঁথির অংশটা নিল এখানে, বা এখানে বইয়ের অংশ বা লেটার, যে উনি যে পড়াবে টেক্সটের অংশটা নিল, এন্ড ডিক্লেয়ার, এবং ঘোষণা দিল, দিস ইজ দিস ইজ অন্ট এ ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সট, মানে পড়াশোনা করাটা, কাউকে শিক্ষা দেওয়াটা কয়েকটা টেক্সট পড়লে, কয়েকটা লেখা পড়লেই হয়ে যায় না, হ্যাঁ, এটা কয়েকটা লেখা জুকার ব্যাপার না। ওয়ান অফ দ্য রয়্যাল নেপিউস সেন্ট ফর স্ক্রাইবস, এরপরে ওই যে রয়্যাল নেপিউ বা রাজ দরবারের যারা ভাগ্নে ছিল, ওরা কার জন্য পাঠালো, স্ক্রাইব, বা আমরা গতকাল বলেছিলাম অনুলেখক, যারা লেখালেখি করে, বা নকল নবিশ বলেছিলাম, কেউ শুনে শুনে লিখে যারা, হ্যাঁ, তাদের জন্য ডেকে পাঠানো। শিক্ষক বলবে, ওরা লিখবে, আসলে এই স্ক্রাইব গুলা লিখবে। দে মেড মাল্টিপল কপিজ অফ ভেরিয়াস টেক্সট, তারা বিভিন্ন লেখাজোকার, টেক্সট মানে আমরা লেখাজোকা বলতেছি, লেখাজোকার অনেকগুলো কপি করলো, অনেকগুলো কপি করলো, আনটিল দেয়ার ওয়াজ এ ভেরিটেবল মাউন্টেন, যতক্ষণ না সত্যিকার একটা পাহাড় হলো, মানে লেখার পাহাড়, মানে লেখা লিখতে 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 একদম লেখার স্তূপ হলো, এটা বলতেছে, বুঝছো, লেখার স্তূপ হলো। ভেরিটেবল মানে আমরা জানি সত্যিকার। আবু, ব্রাভো, এটা আমরা সাধারণত উল্লাস করার জন্য ইউজ করি। ব্রাভো, সাবাস, এক্সক্লেইমড দোজ হু স ইট, যারা এটা দেখেছে, মানে মানে অনেক অনেক লেখা যখন দেখলো, একদম পাহাড় সমান লেখা, দ্যাট ইজ, মানে লেখার স্তূপ হলো, তারা এটা দেখে বললো সাবাস। যখন সাথীকে স্যার আমাদেরকে শব্দ তো লেখাই। অনেকগুলো লেখা। আচ্ছা, দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ, তোমরা কালকে লিখিয়েছি বলে তোমরা এগুলো কিন্তু আমাকে আর কষ্ট করতে হচ্ছে, এখানে দেখো তোমরা কিন্তু আমি ওয়ার্ড গুলো বলার সাথে সাথে ক্যাচ করতে পারতেছো। তো যাই হোক, দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ, এই যারা দেখলো তারা কি বললো, এই যে এই এই জায়গায় আর কোনো জ্ঞানের জায়গা নাই, মানে জ্ঞান রাখার আর জায়গা নাই, মানে এত বেশি লেখা হয়েছে, মানে জ্ঞানের একটা স্তূপ হয়ে গেছে, আর লেখার জায়গা নাই।
দ্য স্ক্রাইবস ওই যারা লেখালেখি করেছে, এই যারা অনুলেখক, লুডেড দেয়ার ওয়েজেস, তাদের ওয়েজেস হতো যে আমরা মজুরি, তারা মজুরিগুলো লুট করলো বা বুঝাই করলো, কোথায় বুঝাই করলো, অন টু বুলক্স। বুলক্স হতো আমরা বলি ষাঁড় বা মহিষ জাতীয় প্রাণী যেগুলা, হ্যাঁ বুলক্স বলা হয়। এগুলা সাধারণত মানে জিনিসপত্র টানাটানি করতে ইউজ করা হয় এই 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 এনিমালস গুলা। তো এই বুলক্স এর উপর তাদের মজুরিগুলো তারা বোঝাই করলো, এন্ড মেরিলি এবং আনন্দের সাথে হ্যাড এট হোম, এই যে গতকাল বলেছিলাম হ্যাডত তো জানি মাথা, বাট এখানে হ্যাডত তো যাওয়া বলেছি, হ্যাডত তো কি যাওয়া, তাহলে তারা কোথায় গেল, তারা একদম আনন্দের সাথে ঘরে ফিরে গেল। তাহলে মেরিলে তো বলবো আনন্দের সাথে, মেরিলে তো কি বলবো আনন্দের সাথে। দে উড নেভার এগেইন ওয়ান্ট ফর এনিথিং, তারা কখনোই আর কিছু চাইবে না, কেন তারা রাজ দরবারের রিওয়ার্ড পেয়েছে। এখানে খেয়াল করিও, একদম তারা ভুলকে বা ওই সার জাতীয় প্রাণীগুলাতে একদম বুঝাই করেছে তাদের এই মজুরিগুলা। দ্য নেপিউস আর কনস্ট্যান্টলি বিজি, এবং ওই যে ভাগ্নেগুলা, রাজার ভাগ্নেগুলা, তারা সব সময় ব্যস্ত ছিল কি, লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেজ, মানে এই যে দামি এই খাঁচাটার, এটা দেখাশোনাতে তারা ব্যস্ত ছিল। আমরা লুক আফটার তো জানি দেখাশোনা করা, লুক আফটার মানে কি দেখাশোনা করা। রিপেয়ার্স আর অলওয়েজ আন্ডার ওয়ে, সবসময় এগুলার যত্ন আত্তি করতেছিল। এখানে রিপেয়ার তো জানি আমরা মেরামত করা, মেরামত করতেছিল, ওই খাঁচাটার মেরামত করতেছে। Anyone who saw the endless dusting, wiping, and polishing had to agree that there was a marked improvement. যে মানুষটাই দেখলো যে মানে নিরন্তর ভাবে তার ডাস্টিং করতে, ডাস্টিং মানে আমরা জানি ধুলা মুছে ফেলা, ওয়াইপিং মানে জাস্ট মুছে ফেলা, পলিশিং মানে পালিশ করা, হ্যাঁ। যখন পালিশ করা দেখলো এই খাঁচাটাকে এভাবে পালিশ করতে, তারা সবাই এগ্রি, তারা সবাই একমত, যে এগ্রি মানে একমত, যে এই যে এই এই সবকিছুতে জ্ঞান শিক্ষাতে একটা চিহ্নিত একটা উন্নতি হয়েছে। চিহ্নিত উন্নতি মানে যেটা দেখা যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে এমন একটা উন্নতি ঘটেছে। লার্জ মেইনটেনেন্স ক্রু ওয়াজ নিডেড, এবং এগুলা ওই যে যারা স্ক্রাইব, যারা এই যে এগুলা ঠিকঠাক করতেছে সবগুলোর জন্য, এটা রক্ষণাবেক্ষণের জন্য কিছু মানুষজনের দরকার পড়লো। ক্রিউ মানে আমরা বলবো এখানে মানুষজন, হ্যাঁ, দরকার পড়লো। অ্যান্ড মোর পার্সোনাল, আরো মানুষজন দরকার পড়লো টু সুপারভাইজ দেম, ওই যে যারা মেনটেনেন্স করে, যারা রক্ষণাবেক্ষণ করে এই ব্যক্তিদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য, ওদেরকে তত্ত্বাবধান করার জন্য আরো ব্যক্তি দরকার পড়লো। এখানে পার্সোনাল তো বলো ব্যক্তি, সুপারভাইজ হতো যে আমরা কি বলবো তত্ত্বাবধান করা, এদের তত্ত্বাবধান করা মানে মেনটেনেন্স গুলোকে তত্ত্বাবধান করার জন্য আরো অনেক মানুষের দরকার পড়লো। মানে মানুষের পর মানুষ দরকার পড়ছে, যে আমরা বলি না সরকারি কে মাল দরিয়া মে ডাল। তো সরকারি যেমন রাজ দরবারের জিনিসপত্র কাজগুলো করার জন্য একের পর এক মানুষ বিভিন্ন ধরনের জিনিসপত্র তে বা মানুষের পর মানুষ টাকার জন্য আসলে এই কাজগুলো করতেছে। দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ, এবং তারা সবাই কিন্তু মাসিক একটা স্যালারি বা বেতন পেলো খুব ভালো পরিমাণে, হ্যাঁ হ্যান্ডসাম স্যালারি। হুইচ দে সেভড ইন দেয়ার উডেন চেস্ট, তারা এই টাকাগুলা, এই স্যালারিগুলা, এই বেতনগুলা তারা তাদের আমরা বলবো কাঠের সিন্ধুকে তারা রাখলো। চেস্ট তো আমরা বলবো সিন্ধুক। ইভেন দেয়ার কাজিনস কাম টু লিভ দ্যাম ইন কুশন কমফোর্ট, এবং তাদের সাথে তাদের কাজিনরা, তাদের যে চাচাতো মামাতো খালাতো ভাই বোনেরাও আসা শুরু করলো, তাদের যে এই খুব মানে খুব আরামের এই জীবনটাতে, আরামের এই জীবনের সাথে মানে কি বলবো থাকার জন্য, মানে একসাথে থাকার জন্য, কেন তাদের তো এখানে অনেক টাকা, তাদের আত্মীয় স্বজনরা খুব স্বাভাবিকভাবে আসতে পারতেছে। এখানে শেষ 3 নাম্বারটা, দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস বাট নট ডিস্ট্রাক্টরস। এই জগৎটা অনেক কিছুরই অভাব আছে, শর্ট অফ জেনে অভাব, অনেক কিছুরই অভাব আছে, কিন্তু নিন্দুকের অভাব নাই। লেখক বলছে কি, ডিট্রাক্টর মানে যারা মানে বিকর্ষণ করে, যারা মনোযোগটা ভিন্ন পথে নিয়ে যায়, তার মানে এই নিন্দুক বা বিকর্ষণকারী বা মনোযোগ বিকর্ষণকারীর অভাব নাই। মানে এই জগতে অনেক কিছুর অভাব আছে, কিন্তু মনোযোগ বিকর্ষণকারীর কোনো অভাব নাই। দ্যাটস দ্যাট, তারা কি বললো, ওই যে যারা বিকর্ষণকারী, যারা নিন্দুক, দ্য কেস লুকস বেটার নো ডাউট, এই খাঁচাটা দেখতে অধিকতর ভালো দেখাচ্ছে, কোনো সন্দেহ নাই। বাট হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড, কেউ কি পাখিটাকে দেখেছে? ওরা কি বললো দেখো তো, হ্যাঁ খাঁচাটা অনেক সুন্দর, খাঁচাটা দেখতে অনেক ভালো দেখাচ্ছে, কোনো সন্দেহ নাই, কিন্তু কেউ কি পাখিটাকে দেখেছে? দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং, এই কথাটা রাজার কাছে রিপোর্ট করা হলো, রাজাকে বলা হলো। হি সেড টু অ্যান এপিও, তার এক ভাগ্নেকে বললো, হোয়াট দিস আই হিয়ার, মানে কি আমি এটা কি শুনি, মানে এই যে পাখিটাকে দেখা যাচ্ছে না। ইয়োর মেজেস্টি, জাহাপনা, মেজেস্টি আমরা কি বলবো, জাহাপনা, জাহাপনা। রিপ্লাই দ্য নেপিউ, নেপিউ বললো, মাহি এগুলা বন্ধ করো প্লিজ। রিপ্লাই দ্য নেপিউ, নেপিউ বা ভাগ্নে জবাব দিল,
ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ, আপনি যদি সত্য শুনতে চান, সামন দ্য গোল্ডস্মিথ, আপনি এই, স্বর্ণকারকে ডাকা পাঠান। দ্য স্কলার্স, পণ্ডিতদেরকে ডাকা পাঠান। দ্য স্ক্রাইবস, অনুলেখকদেরকে ডাকা পাঠান। দ্য মেইনটেনেন্স ক্রু, এবং যারা রক্ষণাবেক্ষণ করেছে খাঁচার তাদেরকে ডেকে পাঠান। অ্যান্ড দেয়ার সুপারভাইজার, এবং তাদেরকে যারা তত্ত্বাবধান করেছে তাদেরকে ডেকে পাঠান। দোজ হু হ্যাভন গট এ শেয়ার অফ রয়্যাল বাউন্টি, যে মানুষগুলো সরকারি বা রাজ দরবারের দয়াটা পায় নাই, ভাগাভাগি তারা নিতে পারে না, ভাগটা নিতে পারে নাই। আর রিসর্টিং টু স্ল্যান্ডার, রিসোর্ট তো জেনে আমরা গতকাল বলেছিলাম আশ্রয় নেওয়া। কিসের আশ্রয় নেওয়া? স্ল্যান্ডার বা অপবাদের, তারাই অপবাদের আশ্রয় নিচ্ছে। মানে যে মানুষগুলো রাজ দরবারের বলা হচ্ছে কি বাউন্টি বা দয়াটা পায় নাই, তারাই বলা হচ্ছে কি অপবাদের বা কুৎসার কি করতেছে এই জায়গায় আশ্রয় নিচ্ছে। এভরিথিং বিকেম ক্লিয়ার টু দ্য কিং, রাজার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেল এখন, সব পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এন্ড হি রিওয়ার্ডেড হিজ নেপিউ উইথ এ গোল্ড চেইন, এবং সে তার ভাগ্নেকে একটা গোল্ডের চেইন দিয়ে কি করলো? পুরস্কৃত করলো। 5 নাম্বার, the king wished to see for himself at what an awesome pace the birds schooling was going on. রাজা নিজেই দেখতে চাইলেন, উইশ মানে আমরা জানি চাওয়া, ইচ্ছা করা, উনি ইচ্ছা করলো, উনি নিজেই দেখবে কতটা মানে সুন্দর গতিতে, অসাম পেস, কত চমৎকার গতিতে, পেস তো বলবো গতি, গতিতে দা বার্ডস স্কুলিং, পাখিটার শিক্ষাটা ওয়াজ গোয়িং অন, চলতেছিল। তাহলে স্কুলিং তো বলবো শিক্ষা, তার মানে এডুকেশন, হ্যাঁ। তাহলে রাজা নিজেই দেখতে চাইলো পাখিটার শিক্ষাটা কতটা চমৎকার গতিতে আগাচ্ছিল। ওয়ান ডে হি টার্ন আপ, টার্ন আপ তো যেন আমরা উপস্থিত হওয়া, টার্ন আপ মানে কি? উপস্থিত হওয়া। একদিন এই রাজা উপস্থিত হলো কোথায়? এট দ্য স্কুল রুম, ক্লাসরুমে বা স্কুল রুমে, উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে, তার কাউন্সিলর বা পরামর্শদাতার সাথে, অ্যান্ড কোর্টিয়ার্স, তার সভাসদ বা তার সাথে যারা সবসময় রাজ দরবারে থাকে এই মানুষগুলোর সাথে সে আসলো কোথায়? ওই স্কুল রুমে। অ্যাট ওয়ান্স, সাথে সাথেই দ্য মিউজিশিয়ানস অ্যাট দ্য গেট স্ট্রাক আপ অন দেয়ার মেনি উইন্ড অ্যান্ড পারকাশন ইনস্ট্রুমেন্ট। এটা নিয়ে আমরা গতকাল অনেক কথা বলেছিলাম, তাই না? উইন্ড ইনস্ট্রুমেন্ট বলেছিলাম কোনগুলা? আমরা বলেছিলাম বাঁশি, স্যাক্সোফোন, এগুলাকে আমরা বলছি উইন্ড ইনস্ট্রুমেন্ট। আর পারকাশন ইনস্ট্রুমেন্ট কোনগুলো বলছি? যেগুলোকে বাড়ি দিতে হয়, মানে তবলা বলেছিলাম, তারপর ড্রাম বলেছিলাম। হ্যাঁ। তো যখন যখন রাজা রাজা যখন গেটে আসলো, তখন কি করলো? মিউজিশিয়ান, যারা যারা সঙ্গীত বাজায় বা সঙ্গীতজ্ঞ, তারা ওই গেটে, মানে রাজ দরবার, এই যে স্কুল রুমের গেটে, তারা তাদের বিভিন্ন ধরনের এই বাদ্যযন্ত্রগুলো তারা বাজালো রাজার আশাতে। দ্য টিচার শুক দেয়ার স্যাক্রেড টাফস অফ হেয়ার, আমরা জানি তখনকার সময়টাতে দেখো, যারা শিক্ষক ছিল, বিশেষ করে যারা সনাতনী ধর্মের সাথে পরিচিত তারা জানবা, ওই টিচার গুলার একটা, তাদের একটা পবিত্র একটা চুলের গোছা ছিল পেছনের দিকে, বুঝছো? মানে এগুলা পুরা মাথাটা ছিল শেপড বা ন্যাড়া টাইপের ছিল, পেছনে একটা টিকি ছিল, এটাকে টিকি বলা টিকলি হয় বাংলায়। টিকলি। টিকলি না, টিকি টিকি, টিকি টাকা টিকি বলা হয় এটাকে, বুঝছো? এটাকে খুবই স্যাক্রেড, মানে এটা খুবই পবিত্র মনে করে করতো ওরা, আমি এখনো মনে করে, আমি শিওর না। তো শিক্ষকরা তারা কি করলো? রাজা যখন আসছে, দেখো তোমরা, ওই যে তোমরা হয়তো খেয়াল করেছো বাউলরা যে কাজটা করে, তারা গান বাজার সময় তাদের চুলগুলো এদিক ওদিক করে ধুলাই, হ্যাঁ। সিমিলার ওয়েতে এই চুলগুলাও, এই যে দেখো, ওরা যখন রাজা আসলো, তাদের যে পবিত্র মাথার যে গুছাগুলা, এগুলা কিন্তু রাজার সম্মানে কি করলো? ধুলালো। যখন দে লাউলি চন্টেড মন্ত্র, তারা মন্ত্র যখন জুড়ে জুড়ে মন্ত্র বিড়বিড় করে মন্ত্র বললো, হ্যাঁ, রাজা আসছে করে হয়তো কোনো একটা মন্ত্র, তার মন্ত্রকে মন্ত্রই বলবো, বুঝছো? মন্ত্র কি বলবো? মন্ত্র বলবো। চন্ট মানে আমরা বলবো পড়া, চন্ট মানে কি? পড়া বলবো এখানে, চন্ট করা, আহ সুরে সুরে পড়া, এটাও বলতে পারো। এন্ড অল দ্য ওয়ার্কম্যান, যারা কর্মী ছিল, লেবারার্স, যারা শ্রমিক ছিল, গুলিস্মিথ, যারা স্বর্ণকার ছিল, স্ক্রাইব, যারা অনুলেখক ছিল, দেয়ার নিউমারাস কাজ, এবং তাদের অসংখ্য, মানে রাজার অসংখ্য যারা, সরি, স্ক্রাইব বা গুলিস্মিথ, তাদের যে অসংখ্য যারা কাজিন, যারা তার সাথে থাকতে আসছিল, ওই যে একটু আগে আমরা পড়েছি, ওই কাজিনস বা চাচাতো মামাতো খালাতো ভাইয়েরা, রেজ স্লোগানস ইন প্রেস অফ দ্য কিং, তারা সবাই রাজার রাজার সম্মানে কি করলো? স্লোগান দিল, মানে আমার রাজা তোমার রাজা, এইভাবে করে হয়তো ধরলাম আমরা, জোরে জোরে স্লোগান দিল। নিপি কমেন্টেড, একজন নিপিও তো জানি আমরা, আহ ভাগ্নে, এখানে ভাগ্নে মন্তব্য করলো, ইউর মেজেস্টি, জাহাপনা, ইউর মেজেস্টি ক্যান সি হাউ থিংস আর গোয়িং অন, বলা হচ্ছে কি কিভাবে সবকিছু ঘটতেছে চলতেছে, আপনি নিজেই দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন। রাজা কি বললো? অ্যাস্টনিশিং, চমৎকার, রিপ্লাই দ্য কিং।
দ্য ডিন ইজ অন নেগলিজিবল। ডিন মানে আমরা বলেছি আওয়াজ, ডিন মানে কি একটানা উচ্চ আওয়াজকে কি বলা হয়, ডিন। নেগলিজিবল মানে উপেক্ষণীয়। সো এই আওয়াজটা যে অনেকগুলো আওয়াজ হচ্ছে, উনি আসাতে যে অনেক সবাই ওনার স্লোগানে গান গাইতেছে, বা এখানে ইয়ে দিচ্ছে, স্লোগান দিচ্ছে, আর তাছাড়া বিভিন্ন ধরনের পারকাশন ইনস্ট্রুমেন্ট বা উইন্ড ইনস্ট্রুমেন্ট গুলো বাজতেছে, এই যে এগুলো সবগুলো আওয়াজ না, এই আওয়াজটা কোনোভাবে উপেক্ষণীয় না, মানে এটা তো ফেলনা না, এটা আমি শুনতে পাচ্ছি। তখন নিপি কি বলছে খেয়াল করো, নট অনলি দ্য নয়েজ ইজ দ্য নিপিও, মানে শুধুমাত্র আওয়াজের কথা কেন বলতেছেন আপনি, দ্য মিনিং বিহাইন্ড ইজ নেগলিজিবল আইদার, মানে এর পেছনে এই যে আপনি যে আসছেন, স্লোগান দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের গান বাজানো হচ্ছে, এটার পেছনে যে অর্থ সেটাও তো নেগলিজিবল না, সেটাও তো উপেক্ষণীয় না। দ্য কিং ওয়াজ প্লিজড, রাজা অনেক আনন্দিত হলো, অ্যান্ড ওয়াকড আউট দ্য গেট, এবং ওই গেটের বাইরে চলে আসছে কিন্তু হেঁটে হেঁটে, টু মাউন্ট হিজ এলিফ্যান্ট, মানে তার হাতিতে চড়ার জন্য। মাউন্ট মানে আমরা বলবো চড়া, মাউন্ট মানে কি ক্লাইম, মাউন্ট মানে কি এখানে, মাউন্ট মানে পর্বত না, মাউন্ট মানে চড়া। কিসে চড়ার জন্য, সে তার হাতিতে চড়ার জন্য সে গেটের বাইরে চলে আসলো। ওয়েন ওয়ান অফ দ্য ফল্ট ফাইন্ডার্স, ওই যে যারা ভুল খুঁজে, ভুল যারা খুঁজে, নিন্দুক একটু আগে বলেছিলাম, ভুল খুঁজে যারা, তারা কি করলো, হু হ্যাড বিন লার্কিং বিহাইন্ড দ্য বুশেস, যারা বলা হচ্ছে কি বাঁশঝাড়ের পেছনে বা বাঁশঝাড়ের পেছনে এখানে উৎ পেতেছিল, শাওটে চিৎকার করে বলল, হ্যাভ ইউ সিন দ্য বার্ড ইউর মেজেস্টি, যাবো না, আপনি কি পাখিকে দেখেছেন, জুড়ে জুড়ে বলতেছে কিন্তু এগুলো, খেয়াল করিও, লুকায় ছিল ওরা কিন্তু। দ্য কিং ওয়াজ স্টার্টলড, রাজা তো চমকে গেল, স্টার্টল তো কি বলবো, চমকে যাওয়া, হতচকিত হয়ে যাওয়া। হি সেড, হিয়ার, আসলেই তো, আই হ্যাড ফরগটেন অ্যাবাউট ইট, আমি তো আসলে পাখির কথা ভুলে গিয়েছি, উই হ্যাভেন্ট সিন দ্য বার্ড, আমরা তো পাখিটাকে দেখি নাই। হি ওয়েন্ট ব্যাক, উনি গেটের ভেতরে আবার চলে গেল, এন্ড সে টু দ্য টিচার, টিচারকে বলল, উই মাস্ট সি দ্য ম্যানার ইন হুইচ ইউ কন্ডাক্ট দ্য লেসন্স, আমরা অবশ্যই দেখব কিভাবে আপনি আপনার পড়াশোনাটা চালাচ্ছেন। এ ডেমনস্ট্রেশন ফলোড, এটা বলার পর একটা প্রদর্শনী ফলো করলো বা প্রদর্শনী আসলো। ইট প্লিজড দ্য কিং নু অ্যান্ড, এটা রাজাকে নিরন্তর ভাবে অশেষ ভাবে আনন্দিত করলো, মানে অনেক ধরনের ওনাকে নিয়ে হয়তো স্তবক বা স্তুতি বাক্য উনি পাঠ করলো টিচাররা এখানে। দ্য ম্যানার ওয়াজ সো অ্যাডভান্সড, এটা এতটা মানে অগ্রগতি সম্পন্ন ছিল যে ওই যেভাবে ওই ডেমনস্ট্রেশনটা করেছে, ওনাকে নিয়ে প্রদর্শনীটা করেছে, দ্যাট দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল, পাখিটাকে দেখাই যাচ্ছিল না। হার্ডলি ভিজিবল মানে কি, পাখিটাকে দেখাই যাচ্ছিল না। ইট সিমড নট অ্যাট অল নেসেসারি, মানে রাজার মনে হলো কোনো দরকারই নাই টু সি দা বার্ড, পাখিটাকে দেখা, কেন এতটা উনি গান টান শুনছে, ভালো লাগছে, এতই ভালো লাগছে টিচারের ডেমনস্ট্রেশনটা, হ্যাঁ, ওনার মনে হলো যে পাখিটাকে দেখার আর কোনো প্রয়োজন নাই। দ্য কিং ওয়াজ স্যাটিসফাইড, রাজাটা অনেক বেশি সন্তুষ্ট হলো, দ্যাট দেয়ার ওয়াজ নো ফ্ল ইন দ্য অ্যারেঞ্জমেন্টস, এই যে রাজা যে অনেক বন্দোবস্ত করলো, এখানে কোনো ফ্ল বা কোনো ত্রুটি নাই, ফ্ল মানে কি বলবো, ত্রুটি নাই। ইনসাইড দ্য কেজ, খাঁচার ভেতরে, দেয়ার ওয়াজ নাইদার এনি গ্রেইন নর এ ড্রপ অফ ওয়াটার, খাঁচার ভিতরে কোনো শস্য দানাও ছিল না, ও পাখিটার খাঁচার ভিতরে এক ফোঁটা পানিও ছিল না। অনলি রিমস অফ টেক্সট, খালি দিস্তায় দিস্তায় কাগজপত্র ছিল। হ্যাঁ, রিমও তো কি বলেছি, দিস্তা। ওয়ার বিং টন, যেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, টন আমরা বলি টিয়ারের পার্টিসিপাল ফর্ম, যেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। and the pieces of paper thrust into the bass mouth with the point of quill, কুইল তো কি জানি আমরা গতকাল কি বলেছিলাম, কুইলে তো বলেছিলাম পাখির পালক দিয়ে তৈরি এক ধরনের কলম, যেটা দুয়াতে চুবিয়ে একসময় লেখা হতো। এবং কি দেখা যাচ্ছে, ওই যে ওই কুইলের অগ্রাংশ দিয়ে ওই পাখিটার ঠোঁটে জুড়ে জুড়ে ঠেলে ঠেলে কিছু পেপার বা কিছু কাগজপত্র খাওয়ানো হয়েছিল, এগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই এগুলো সব কিন্তু খাঁচার ভিতরে। নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপ, শুধুমাত্র গানটাই বন্ধ হয়েছে সেটা না, দ্যার ওয়াজ নট ইভেন স্কোপ ফর স্ক্রিচিং, পাখিটার বলছে একটা ক্যাচ ক্যাচ করে আওয়াজ দেওয়ারও কোনো সুযোগ ছিল না। ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ, এটা দেখতে একদম লোমহর্ষক হচ্ছিল, মানে ওর লোমগুলো খাড়া হয়ে যাচ্ছিল মনে হচ্ছে। হ্যাঁ, থ্রিলিং তো আমরা বলি যেটা কি লোমহর্ষক, মানে এটা দেখতে যে পাখিটাকে গানও গাইতে পারতেছে না, এবং সে ক্যাচ ক্যাচ আওয়াজও দিতে পারতেছে না, এটা কিন্তু খুব দেখতে খুব ভালো লাগতেছে ওনাদের। হ্যাঁ, দিস টাইম এজ দ্য কিং মাউন্টেড দ্য এলিফ্যান্ট, এইবার যখন এই যে রাজা হাতির উপর চললো, মাউন্ট মানে আমরা বলবো চড়া, হাতির উপর চললো, হি অর্ডার দ্য অফিসার এন্ড ট্রাস্টেড উইথ টুইস্টিং দ্য ইয়ার্স, মানে ওনাদের একটা অফিসার ছিল যাদের কান মলে দেয়। টুইস্টিং দ্য ইয়ার্স মানে কি, কান মলে দেয়া, মানে একটা অফিসার আছে, একজন অফিসার যার কাজই হলো কান মলে দেয়া। এন্টাস্ট মানে বিশ্বাস স্থাপন করা। হ্যাঁ, যাকে বিশ্বাস করা হয়েছে বা যাকে যাকে কাজ দেওয়া হয়েছে কান মলে দেওয়ার জন্য, কাদের, মিস
মিসচিভ মেকার্স বা দুষ্ট মানুষদের জন্য, যারা মিসচিভ করে, যারা খারাপ কাজ করে, তাদের তাদের কান মলে দেওয়ার জন্য যে অফিসারটাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে বলা হয়েছে টু ডিল উইথ দ্য ফল্ট ফাইন্ডার। তারা যেন, যারা এই ভুল ত্রুটি খুঁজেছে, তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে যেন কাজ করে, মানে তাদেরকে যেন ধরে তাদের যেন কান মলে দেয় প্রিডিক্টেবলি। যেটা আগে থেকে ভবিষ্যৎবাণী করা যাচ্ছিল। প্রিডিক্টেবল হতে যে আমরা ভবিষ্যৎবাণী করা, হ্যাঁ, প্রিডিক্টেবল মানে কি, যেটা নিয়ে আগে থেকে ভবিষ্যৎবাণী করা যায়। আগে থেকে যেটা ভবিষ্যৎবাণী করা যাচ্ছিল, দ্য বার্ড উইকেন্ড উইথ এভরি পাসিং ডে। এই পাখিটা প্রত্যেকটা দিনের সাথে সাথে কি হয়ে যাচ্ছিল, দুর্বল হয়ে যাচ্ছিল। উইকেন্ড তো কি বলবো, দুর্বল হয়ে যাবে। অ্যান্ড লে হাফ ড্যাট, এবং সে পড়েছিল অর্ধমৃত আকারে। খাঁচার ভিতর পাখিটা অর্ধমৃত আকারে পড়েছিল। দ্য টিচার্স কনসিডার ইট এ গুড সাইন। যারা শিক্ষক তারা এটা বিবেচনা করলো যে এই পাখিটা যে অর্ধমৃত আকারে পড়ে আছে খাঁচার ভিতর, এটা একটা ভালো একটা লক্ষণ, এটা সুলক্ষণ। স্টিল আউট অফ ইনেট ব্যাড হ্যাবিট, পাখিটার একটা সহজাত বা স্বভাবজাত একটা খারাপ অভ্যাস কি, ইট উড লুক আউট এট দ্য মর্নিং লাইট। সে কি করতো, সে ভোরের আলোতে দিকে তাকাতো, অ্যান্ড ফ্লাটার ইস উইংস, এবং তার পাখাটা সে কি করতো, পতপত করতো, মানে মানে পাখাটা সে উড়াল দিতে চাইতো। ইন এ ঝাপটা তো। ইন এ রেপ্রেহেন্সিবল ম্যানার, কিভাবে, নিন্দনীয় ভাবে। রেপ্রেহেন্সিবল মানে কি বলবো, যেটা নিন্দনীয়, মানে পাখিটার সবটাই হলো, আমরা জানি পাখির সব হলো সে গান গাইবে, পাখির সব হলো সে সকালের আলোতে ঘুম থেকে উঠে যাবে। সে তার যে বাগান সবজাত যে ঝাপটাবে। খারাপ অভ্যাস, এই খারাপ অভ্যাসটা কি, সে সে এই খাঁচার বাইরে তাকাতো, এবং সে তার পাখাটা উড়াল দেওয়ার চেষ্টা করতো। এটা খুবই নিন্দনীয় ব্যাপার। হ্যাঁ, ইনফ্যাক্ট অন সাম ডেজ, মাঝে মাঝে কিছু কিছু দিন, ইট টু ট্রাই টু কাট দ্য ওয়ার্স অফ দ্য কেস, সে কিছু কিছু দিন ওই খাঁচাটার তারগুলো কেটে ফেলতে চাইতো, উইথ উইথ ইটস ফিবল হতে বলবো দুর্বল, ফিবল হতে কি বলবো, দুর্বল। তার দুর্বল ঠোঁট দিয়ে সে কি করতো, খাঁচার তারগুলো ছিঁড়ে ফেলতে চাইতো। হ্যাঁ, বা কেটে ফেলতে চাইতো। হোয়াট ইম্পোর্টেন্স, কি বেয়াদবি। ইম্পোর্টেন্স হতে কি বলবো, দৃষ্টতা বা বেয়াদবি, কি বেয়াদবি। দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কমেন্টেড। তাহলে পুলিশ ইন্সপেক্টর কি করলো, মন্তব্য করলো। দেন দ্য ব্ল্যাক স্মিথ স্মাইথ উইথ, এই যে গতকাল এইগুলো দেখেছিলাম, খেয়াল করো। এরপরে কামার আসলো, কি আসলো, উইথ ইস ফার্নেস। ফার্নেস হতে বলেছি চুল্লি, বিরুজ হতে বলেছিলাম হাপর, হ্যামার হতে বলেছি হাতুড়ি, অ্যানভিল হতে বলেছি নেহা। এগুলো সবগুলো ছবি আমরা গতকাল দেখেছিলাম। তাহলে কামার আচ্ছা তার আচ্ছা। চুল্লি, তার হাপর, তার হাতুড়ি এবং তার নেহাই নিয়ে আসলো। হোয়াট থান্ডারাস হ্যামারিং বিগেন দেন, এরপরে যে মানে যে আমরা যে কামারের যে একবারে মানে ধুমধাম আওয়াজ, মানে বজ্রপাতের মতো করে তার হাতুড়ি পেটানো শুরু করলো। চেইন ওয়াজ ফাস্টেন্ড, একটা চেইন বা শৃঙ্খল শক্ত করে বেঁধে দেওয়া হলো অন দ্য বার্ডস ফুট, পাখির পায়ে। অ্যান্ড ইটস উইংস ওয়ার ট্রিমড, এবং এটার পাখাটা কি করা ফেলা হলো, ছেড়ে ফেলা হলো। দ্য কিংস তারপরে ব্রাদার মিউট ইন ল করো। লুকস গ্রেটলি অ্যানয়েড। কেউ কথা বলবে না প্লিজ। আহ পাখির যারা ইয়া ছিল, আহ কি বলে, ব্রাদার ইন ল, মানে তার শালারা, পাখির বলতেছি, সরি, রাজার রাজার শালা যারা ছিল, শ্যালক যারা ছিল, তারা খুব বেশি তাদের দেখতে বিরক্ত মনে হচ্ছিল। কেন? বিকজ অ্যাজ দেয়ার, যখন আবার দেয়ার সুখ দেয়ার হ্যাজ, তারা মাথাটা ব্যবহার নাড়লো। আহারে, ইটস নট জাস্ট দ্যাট দ্য বার্ডস ইন দিস কিংডম আর স্টুপিড, মানে এটা এই না এটা না যে এই রাজ্যের পাখিগুলো শুধু বোকা সেটা না, দে আর অলসো আনগ্রেটফুল, তারা অকৃতজ্ঞ। তারা কেন অকৃতজ্ঞ, এত সুন্দর খাঁচা বানায় দিছে, হ্যাঁ, তারা তো স্টুপিড তো বটেই, তারা আবার অকৃতজ্ঞ। দেন দ্য টিচার্স, এরপরে শিক্ষক। তার অস্ত্র ছিল কি দেখো, কুইল। কুইল মানে আমরা জানি যেটা দিয়ে লেখে, পালকের মতো একটা একটা কলম বলা যায়, যেটা দিয়ে লিখতো। এক হাতে তার এই টাইপের কুইলটা ছিল বা কলমটা ছিল, আর লান্স ইন আদার, এবং আরেক হাতে ছিল বর্ষা। গেভ এ মেমোরেবল ডেমনস্ট্রেশন অফ টিচিং, সে স্মরণীয় একটা শিক্ষার প্রদর্শনী উনি প্রদান করলো। দ্য ব্ল্যাক স্মিথ ট্রেড ফ্লারিশড, কামারের যে ব্যবসা, এটা একদম উন্নতি ঘটলো, ফ্লারিশ হলো, বা এখানে উন্নতি ঘটলো। টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট, এইভাবে যে গোল্ড অর্নামেন্টস বেডেক্ট হিজ ওয়াইফস বডি, স্বর্ণের যে যে অর্নামেন্ট বা স্বর্ণ অলংকার যেগুলো বলতে পারি, এগুলো ওনার ওয়াইফের বা ওনার স্ত্রীর শরীরে শোভা পেল। বিডেক মানে আমরা বলবো সুসজ্জিত হওয়া বা শোভা পেল স্বর্ণের অলংকার। এন্ড দ্য পুলিশ ইন্সপেক্টরস অ্যালার্ট, যেমন পুলিশ ইন্সপেক্টর যে অনেক বেশি অ্যালার্ট ছিল, অনেক বেশি সজাগ ছিল, আর্ন হিম এ মেডাল, তাকে একটা মেডাল প্রদান করা হলো। তার পুলিশ ইন্সপেক্টর কিসের জন্য, একটু ওয়েট, আমার এটা ইয়ে হয়ে গেল, ওকে। পুলিশ ইন্সপেক্টর সজাগতার জন্য তাকে কি দিল, একটা মেডাল পেলো। 7 নাম্বার, সর্বশেষ।
দ্য বার্ড ডাইড, পাখিটা মারা গেল। হোয়েন ইট ডাইড ওয়াজ নট নোন, কখন এটা মারা গেছে কেউ জানে না। থ্যাঙ্কস টু দ্য গড ফর সেকেন্ড ডিট্রাক্টরস, বলা যায় তাদেরকে ধন্যবাদ, কাদেরকে, ওই যে গড ফর, যাদেরকে ত্যায্য মানে যাদেরকে সৃষ্টিকর্তাই ত্যাগ করেছে, হ্যাঁ। তাহলে গড ফর সেকেন্ড মানে সৃষ্টিকর্তা ত্যায্য, যারা নিন্দুক, যারা মনোযোগ বিকর্ষণ করে, তারা, তাদেরকে ধন্যবাদ। কেন? দ্য রুমার্স ওয়েন্ট রাউন্ড, রুমার তো জানি গুজব, গুজব চারিদিকে ছড়িয়ে পড়লো। গুজবটা কি? দা বার্ড ইজ দ্যাট, পাখিটা মারা গিয়েছে। গুজবটা কারা ছড়িয়েছে? ওই ডিটেক্টর, গড ফরসেকিং ডিটেক্টররা। পাখিটা মারা গেছে। দ্য কিং কল্ড হিজ নেপিউ অ্যান্ড সেড, রাজা তার ভাগ্নেদেরকে ডাকলো এবং বলল, হোয়াট ইজ দিস আই হিয়ার, আমি এটা কি শুনি? ইওর মেজেস্টি, দ্য নেপিউ রিপ্লাইড, নেপিউটা বা ভাগ্নে জবাব দিল, দ্য বার্ডস এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড, এই এই পাখির শিক্ষাটা পরিপূর্ণ হয়েছে। দ্য কিং আস্কড, ডাজ ইট হপ, এটা কি লাফায় আগের মতো? গড ফরবিড, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। নেপিউরা বলতেছে, সেড দ্য নেপিউ, ডাজ ইট স্টিল ফ্লাই, এটা কি এখন আগের মতো উড়ে? নো, এটা উড়ে না। ডাজ ইট স্টিল সিং, এটা কি এখনো গান গায়? নো, না। ডাজ ইট স্ক্রিচ ইফ ইট ইজ অন ফ্যাট, এটাকে যদি খাওয়ানো না হয় এটা কি আগের মতো ক্যাচ ক্যাচ আওয়াজ করে? নো। এটা নেপিরা বললো, না। ব্রিং ইট টু মি সো দ্যাট আই ক্যান সি ইট, সেড দ্য কিং, রাজা বললো, তাহলে পাখিটাকে আমার কাছে নিয়ে আসো যাতে করে আমি এটা দেখতে পাই। দা বার্ড কেম, পাখিটা আসলো। অ্যালং উইথ ইট কেম দ্য ইন্সপেক্টর, এটার সাথে, পাখিটার সাথে সাথে, এই যে মরা পাখিটার সাথে সাথে আসলো ইন্সপেক্টর, মানে ওই পুলিশ ইন্সপেক্টর, গার্ড, তার সাথে গার্ড বা গার্ডকে গার্ডই বলবো, দোবারিক বলতে পারো, ক্যাভালরি অফিসার, ওই যে যে অফিসারটা ঘোড়ায় চড়ে আসে, অশ্বারোহী অফিসার, উনি আসলো। দ্য কিং প্রেস দ্য বার্ড, রাজাটা পাখিটাকে চাপ দিল। ইট মেড নো সাউন্ড, এটা কোনো শব্দ করলো না। নট ইভেন এ স্কুইক, এমনকি একটা স্কুইক হলো যখন তার অসহায় চিৎকার, মানে কই ব্যথা পেলে যে আওয়াজটা দেয় সেটাকে বলা হয় কি? স্কুইক। একটা কোনো স্কুইক বা একটা আওয়াজও, ব্যথার আওয়াজও দিল না। অনলি ইজ স্টোমাক, স্টোমাক মানে আমরা বলবো প্যাড, এখানে পাকস্থলী বলবো না। তার প্যাড থেকে লেট আউট বের হলো, কি বের হলো? দ্য রাসলিং নয়েজ অফ ড্রাই পিস অফ পেপার, মানে কাগজের শুকনো কাগজের যেই কড়কড় আওয়াজ, মানে রাসলিং বা যেটা ওয়ার্ডটা বলি আমরা, মরমর আওয়াজ, কড়কড় আওয়াজ, এই আওয়াজটাই যেন তার প্যাট থেকে বের হলো। ওকে, রাজদরবারের বাইরে, আউটসাইড, রাজদরবারের বাইরে, দ্য গ্রিন শুস অফ আর্লি স্প্রিং সাইট, সায়ত্ত জেনে আমরা দীর্ঘশ্বাস ফেলা। বলা হচ্ছে কি, আহ বসন্তের প্রথম দিককার যে গ্রিন শুট বা সবুজ যেই পাতার যে প্রথম যেই কি বলে শুট, আসলে পাতার অঙ্কুর বলা হয়, বুঝছো? সবুজ পাতার প্রারম্ভিক যে অংশটা, বা সবুজ পাতার কি বলা যেতে পারে, অঙ্কুর, হ্যাঁ, কলি, কলিটা দীর্ঘশ্বাস ছাড়লো। ইন দ্য সাউদার্নলি ব্রিজ, দক্ষিণা বাতাসে, ফিলিং দ্য স্কাই, আকাশকে পরিপূর্ণ করে দিল। অ্যাবাভ দ্য বার্ডিং ফরেস্ট, বলা হচ্ছে কি মানে এই আমরা বলতে পারি ক্রম ক্রম প্রস্ফুটিত আহ, বনের 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 উপরে যে আকাশটা ছিল, এই আকাশটাকে উইস্টফুল মেলাঙ্কলি, বেকুল, বেকুল, মেলাঙ্কলি তো বলবো আমরা, মেলাঙ্কলি বাংলাটা কি বলবো? বিষণ্ণতা, কি বলবো? বিষণ্ণতা। তাহলে বিকুল বিষণ্ণতায় প্রস্ফুটিত বনের উপরের আকাশটাকে বলা হচ্ছে কি দীর্ঘশ্বাসে ভরে দিল। হ্যাঁ। সো এই লেখাটাই আসলে আমরা একদম এক নাগাড়ে পড়ে নিলাম, একটাই কারণ আমি একটি রেকর্ডও রেখেছি আসলে। তোমরা রেকর্ডটা আমার থেকে নিতে পারবা, আমি রেকর্ডটা অফও করে দিব এখন। তাহলে তোমরা এটা সুন্দর করে পরবর্তীতে আবার আমি ইউটিউবে আপলোড করে দিব, তোমরা এটা ওখান থেকে যে যারা ক্লাস পাও নাই নিয়ে নিতে পারবা, ঠিক আছে?